প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে এমন একটা আপডেট দেব যা প্রত্যেক ভারতীয়দের গর্ব অনুভব হবে। নয়াদিল্লির ডিফেন্স বিশ্লেষকদের অফার করা সিদ্ধান্ত ভারত কি মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করবে? আমরা ভারতীয় হয়ে গর্বিত। তাই সকল দেশপ্রেমিক দর্শকদের জানাই, কমেন্টে অবশ্যই ভারত মাতা কি জয় লিখে দিবেন। এতে হয়তো আপনাদের কয়েক সেকেন্ড সময় লাগবে। ভারত এবার শুধু যুদ্ধ বিমান কিনবে না, ভারত এবার নিজেই তৈরি করবে ভবিষ্যতের আকাশ সম্রাট। কারণ ভারতের এমকা প্রজেক্ট এখন নতুন মোড় নিয়েছে। আগে যেখানে পরিকল্পনা ছিল ১২০টি যুদ্ধ বিমান তৈরির, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ২৫০টি স্টেলথ ফাইটার জেটে। এটা শুধু একটা ডিফেন্স নিউজ নয়, এটা এশিয়ার শক্তি ভারসাম্য বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত। আজকের ভিডিওতে জানবো কেন ভারত হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিল, চীন ও পাকিস্তানের জন্য এর মানে কি, এবং এমকা কি সত্যি F-35 এর বিকল্প হতে পারবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতীয় স্বদেশি যুদ্ধবিমান এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, এটি ভারতের নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যার লক্ষ্য রাডারে ধরা পড়া নয়, সুপার ক্রুজ সক্ষমতা, এআই অ্যাসিস্টেড কমব্যাট, ইন্টারনাল ওয়েপন বাই, অ্যাডভান্স সেন্সর ফিউশন, লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি। সহজ ভাষায় বললে এটি ভারতের প্রথম সফল স্টেলথ ফাইটার জেট, যা ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি। যেখানে বর্তমানে ভারত নির্ভর করছে Su-30 MKI, রাফাল, মিরাজ 2000 এর ওপর, সেখানে এমকা হবে আগামী 30 বছরের ব্যাকবোন ফাইটার জেট, যা ভারতের সুরক্ষাকে আরো দুর্ভেদ্য করে তুলবে, শত্রুকে রাখবে তার বশে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন ১২০ থেকে ২৫০? প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত বড় সংখ্যা কেন? কারণ দুটি বড় কারণ। পুরনো বিমান দ্রুত অবসর নিচ্ছে, ভারতের মিগ-21 প্রায় শেষ পর্যায়ে, জাগুয়ার, মিরাজ 2000, মিগ-29 ধীরে ধীরে রিটায়ার নিচ্ছে। ফলে আগামী দশকে ভারতীয় বিমান বাহিনীতে বড় শূন্যস্থান তৈরি হবে। চীন ও পাকিস্তানের যুগল চাপ, চীনের হাতে J-20 স্টেলথ ফাইটার জেট ইতিমধ্যে অপারেশনাল, J-35 আসছে ক্যারিয়ার ভার্সনে। পাকিস্তান ম্যানহুইল চীনের সহযোগিতায় J-31, J-35 ক্লাস জেট পেতে পারে। মানে ভারত যদি এখনই বড় পদক্ষেপ না নেয়, তবে আকাশে পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়তে থাকছে। এক্ষেত্রে ২৫০টি এমকা তৈরি হলে ভারতের উত্তর সীমান্তে চীনের বিরুদ্ধে ডেডিকেটেড স্টেলথ স্কোয়াড্রন থাকবে, পশ্চিম সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে হাই রেডিনেস ফোর্স থাকবে, ইন্ডিয়ান অকশন রিজিয়ন এবং ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি বাড়বে, ফিউচার ড্রোন সোয়ার্ম কন্ট্রোল প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। এতে ভারত প্রথমবারের মতো ট্রু ফ্রন্ট এয়ার ডক্টরিন কার্যকর করতে পারবে। মানে একই সময়ে চীন ও পাকিস্তান দুই দিক সামলানোর সক্ষমতা থাকবে ভারতের হাতে। ভারতের এমকা প্রযুক্তিগত ফিউচারিস্টিক টেকনোলজির গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমকা শুধু বিমান নয়, এটা ভারতের অ্যারোস্পেস রিভলিউশন। কারণ এতে লাগবে ইন্ডিজিনিয়াস আইএসআর রাডার, অ্যাডভান্স মিশন কম্পিউটার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, স্মার্ট স্কিন সেন্সর, নিউ ইঞ্জিন কোলাবরেশন, স্টেলথ কম্পোজিট মেটারিয়াল। এই প্রকল্প সফল হলে ভারত বিশ্বে এলিট ক্লাবে ঢুকে যাবে, যে ক্লাবে আছে ইউএসএ, রাশিয়া, চায়না এবং সীমিতভাবে ইউরোপও আছে। জিওপলিটিক্স ইম্প্যাক্ট এতই গুরুত্বপূর্ণ যে আমেরিকা, চীন, পাকিস্তান যত শত্রু দেশ আছে ভারতের, কেউই চায় না এই প্রকল্প ভারত সম্পূর্ণভাবে সফলতা লাভ করুক। এখন আসলো ভূ রাজনীতি। চীন এতদিন দক্ষিণ এশিয়ার এয়ার ডমিনেন্সি প্রেসার তৈরি করছে, পাকিস্তান চীনের সাহায্যে ব্যালেন্স করার চেষ্টা করছে। কিন্তু ভারত যদি ২৫০ স্টেলথ জেট ডিপ্লয় করে, তাহলে পুরো ইন্দো প্যাসিফিক ইকুয়েশন বদলে যাবে। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের গুরুত্ব আরও বাড়বে। কারণ শক্তিশালী ভারত মানে চীনের এক্সপ্যানশন আটকানো সহজ। এছাড়া মিডল ইস্ট এবং এশিয়ান ও আফ্রিকা সব জায়গায় ভারতের ডিফেন্স এক্সপোর্টেবিলিটি বাড়বে। তবে এতে অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি ভবিষ্যতের নিরাপত্তাও জড়িত আছে। এই প্রকল্পের সমস্যা নেই এমন নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইঞ্জিন ডেভেলপমেন্ট, সবচেয়ে বড় ইস্যু। টাইম ডেলাই কমানো যথেষ্ট ইম্পর্টেন্ট। এছাড়া আছে সরকারের কাছে বাজেট প্রেসার, হেল প্রোডাকশন
স্পিড। তবে এ বিষয়ে ভারত সরকার বিভিন্ন বেসরকারি কোম্পানিকে এই প্রজেক্টে যুক্ত করার সিদ্ধান্তও নিয়েছে, যেমন টাটা, মহেন্দ্র, আরও একাধিক কোম্পানিকে। টেস্টিং টাইমলাইন যদি সব সঠিকভাবে করে উঠতে পারে, তাহলেই এমকা হবে গেম চেঞ্জার। আজকের প্রশ্ন, ভারতের আকাশে নতুন যুগ কি শুরু হতে চলেছে? ভারত কি সত্যি F-35 লেভেল স্টেলথ ফাইটার জেট বানাতে পারবে? নাকি এমকা শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে? এর জন্য ভারতকে কি পদক্ষেপ নিতে হবে? প্রিয় দর্শক, কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।